তেল ছাড়া অল্প সময় বিকেলের জন্য খুবই মজাদার একটা নাস্তা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তাছাড়া বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা অফিসের নাস্তা হিসেবেও দিতে পারেন, দেখবেন খুবই মজা করে পছন্দ করে খাবে। আমি সবসময় সহজভাবে রেসিপি তৈরি করার চেষ্টা করি, সবার যেন বুঝতে সুবিধা হয়। জাল করা 1 কাপ লিকুইড দুধ নিয়েছি এখানে, তবে দুধটা কিন্তু একদম কুসুম গরম অবস্থায় আছে। 2 চামচের মতো ইস্ট ব্যবহার করেছি, সাথে 2-3 টেবিল চামচের মতো চিনি দিয়েছি, আর স্বাদমতো লবণ দিয়েছি। 1 টেবিল চামচ সয়াবিন তেল, সাথে একটা ডিম দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে মেজারমেন্ট কাপের 3 কাপের মতো ময়দা দিয়েছি এখানে। আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে। দেখতেই পাচ্ছেন খুবই সফট একটা খামির তৈরি করে নিয়েছি। আর এই খামিরটা কিন্তু একদম বেশি হার্ড করা যাবে না, তাহলে বানগুলো কিন্তু খুব একটা ভালো হবে না। এবারে একটা ঢাকনি দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন মাঝখানে পুরটা রেডি করে নিব। পুর তৈরি করে নেওয়ার জন্য এখানে 3-4টা সসেস নিয়েছি, আর এটা হলো চিকেন সসেস। আপনারা চাইলে এখানে মুরগির মাংসটা দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে আমার কাছে সসেস দিয়ে তৈরি করলে একদম সহজ মনে হয়। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে সাথে মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি সয়া সস, টমেটো সস, শেষে একটু অরিগেনো দিয়েছি, তাহলে ঘ্রাণটা খুব ভালো আসবে। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল বানের জন্য স্পেশাল একটা পুর। এইদিকে খামির ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি 4 পিস তৈরি করব। রুটি বানানোর আগে অবশ্যই একটু ময়দা ছিটিয়ে নিতে হবে, না হলে কিন্তু হাতে কিংবা পিঁড়িতে লেগে যেতে পারে। বড় সাইজের 2টা রুটি তৈরি করে নিতে হবে। একটা রুটির উপরে 4 কোণায় সসেসের যে পুরটা তৈরি করে নিয়েছি সেই পুরটা দিয়ে দিব। তবে পুরের পরিমাণটা কতটুকু হবে সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করছে। একটু বেশি করে দিলে খেতে বেশি ভালো লাগবে, আর কম করে দিলে একটু কম খেতে ভালো লাগবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন। উপরে দিয়ে দিলাম স্লাইস করা চিজ। আপনারা এখানে চাইলে মজারেলা চিজটাও ব্যবহার করতে পারেন, মানে হাতের কাছে যেটা থাকে সেটাই দিয়ে দিবেন। এবারে উপরে আরো একটা রুটি দিয়ে চেপে চেপে বসিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন 4 ভাগে ভাগ করে নিয়েছি। এই বানগুলো রেস্টে রাখার একদমই প্রয়োজন নেই। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা একদম লোতে রেখেছি। এখন সবগুলো বান আমি দিয়ে দিলাম, আর একটা ঢাকনি দিয়ে ঢেকে একদম 5 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে নিচ থেকে একটু বেশি লাল হয়ে গেলে একটু হার্ড হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনিটা সরিয়ে আবারও একটু উল্টিয়ে দিতে হবে। ব্যাস, যখন দেখবেন 2 সাইডেই হয়ে গেছে উঠিয়ে নিতে হবে। দেখলেন তো, একদম তেল ছাড়া খুবই সফট, আর এই নাস্তাটা খেতে এত বেশি মজা হয়। তো সবগুলো বানই কিন্তু ভাজা হয়ে গেছে, আর বানগুলো এত বেশি সফট হয়েছে একদম তুলার মতোই লাগছে। যাই হোক, আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, আর ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।